কাল দিনভর বালুচিস্তান লিবারেশন আর্মিকে নিয়ে যে ঘটনা ঘটলো তা বর্তমান সময়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিকও বটে। কালকে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক বিস্ফোরক ঘোষণা করে দেয়। তারা বালুচিস্তান লিবারেশন আর্মির যে আর্মড ব্রিগেড আছে, যার নাম মজিদ ব্রিগেড, এই মজিদ ব্রিগেডকে ফরেন টেরোরিস্ট গ্রুপ হিসাবে আখ্যায়িত করে দেয়। দেখুন, এর পিছনে পরিষ্কার এক রাজনীতি কিন্তু আছে। পাকিস্তানের সেনাপ্রধান, যিনি বর্তমানে ফিল্ড মার্শাল আসিম মুনির, তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকাতে উড়ে যান। এই আমেরিকাতে গিয়ে তিনি বালুচিস্তান লিবারেশন আর্মির বিপক্ষে একাধিক কথাবার্তা বলেছেন, তা তো বোঝাই যাচ্ছে। ভারতের বিপক্ষেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ কথা বলেন, এমনকি ভারতকেও পরমাণু বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি বা হুঁশিয়ারি কিন্তু তিনি আমেরিকাতে বসে দিয়েছেন। মানে ইতিহাসে প্রথমবারের জন্য কোনো রাষ্ট্রের সেনাপ্রধান তৃতীয় একটি রাষ্ট্রে গিয়ে অন্য একটি রাষ্ট্রকে হুমকি দিচ্ছে, তাও আবার পারমাণবিক বোমা বা পারমাণবিক অ্যাটাকের হুমকি। এই সফরের পর সকলের আগে ডোনাল্ড ট্রাম্প কি করলেন? বালুচিস্তান লিবারেশন আর্মির যে মজিদ ব্রিগেড আছে তাকে ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসাবে আখ্যায়িত করে দিলেন এবং এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। এবার এখানেই রাজনীতিটা বোঝার চেষ্টা করুন। প্রথমত, বালুচিস্তান লিবারেশন আর্মি কি কোনো টেরোরিস্ট গ্রুপ? উত্তর না, এটি একটি মিলিটেন্ট গ্রুপ, অর্থাৎ বিদ্রোহী সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন, যাকে আমরা টেরোরিস্ট গ্রুপ বলি। তার সঙ্গে মিলিটেন্ট অর্গানাইজেশনের ডিফারেন্সটা কি? সন্ত্রাসী সংগঠন মানে ধরুন পেহেলগাম হত্যাকাণ্ড, সেখানে পাকিস্তানে জঙ্গিরা ভারতীয়দের উপর আক্রমণ করেছে, অর্থাৎ অন্য একটা রাষ্ট্রের কোনো জঙ্গি সংগঠন আরেকটি রাষ্ট্রের উপরে কিন্তু আক্রমণ করলে তাকে সন্ত্রাসী হামলা বলা হয়। কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি হলো পাকিস্তান সরকারের বিপক্ষে আন্দোলনকারী তাদের দেশেরই একটি গ্রুপ, অর্থাৎ এটি একটি বিদ্রোহী গ্রুপ, মিলিট্যান্ট গ্রুপ। সেই মিলিট্যান্ট গ্রুপকে অবৈধ ঘোষণা কিভাবে অন্য একটি রাষ্ট্র করতে পারে? আজকে দেশের সরকারের বিপক্ষে যদি কোনো নির্দিষ্ট সংগঠন আন্দোলন করে, তাহলে কি ওই সরকারের বিপক্ষে আন্দোলনকারী সংগঠনকে আমেরিকা নিষিদ্ধ ঘোষণা করতে পারে? নিঃসন্দেহে পারে না। এসসিও সামিট যখন হয়েছিল কিছুদিন আগে, আপনারা জানেন এই বালুচিস্তান লিবারেশন আর্মিকে টেরোরিস্ট গ্রুপ এবং এর পিছনে ভারত আছে, আছে, এরকম একাধিক ভুলে ভরা কথাবার্তা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছিল। তারা বারবারই বালুচিস্তান লিবারেশন আর্মি যে তাদের দেশের অংশ নয়, বাইরের কোনো শক্তির মদতে তাদের সরকারকে আক্রমণ করছে, এই রকম একটা দাবি আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আর এবার ডোনাল্ড ট্রাম্প ভারতকে জব্দ করতে এই পাকিস্তান সেনাপ্রধানকে একটু গ্যাস খাইয়ে দিলেন। গ্যাস খাইয়ে তিনি কিছু কথাবার্তা বলালেন এবং এবার দেখা যাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মিকেও টেরোরিস্ট গ্রুপ আখ্যায়িত করে দিলেন, অর্থাৎ পাকিস্তানের একটি বিদ্রোহী গ্রুপ, পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান সেনা সরকারের বিপক্ষে আন্দোলন করছে নিজেদের স্বাধীনতার জন্য। সেই গ্রুপকে তৃতীয় একটি শক্তি, প্রায় 10,000 কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশ সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে দিচ্ছে। আমি সত্যিই জানি না পাকিস্তানের আসল মালিকটা বর্তমানে কে। পরিষ্কার হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথা মতো এই পাকিস্তান চলছে। এই জন্যই পাকিস্তান সেনাপ্রধান বা ফিল্ড মার্শালদের একটু বোনাস দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, যেন এদের থেকে সুযোগ সুবিধাগুলো পরবর্তীকালে নিতে পারেন। এবং ট্যারিফের কাছে যেহেতু ভারত মাথা নত করেনি, তাই এই আসিম মুনিরকে খুশি করলেন ট্রাম্প এবং এই আসিম মুনিরকেও পরবর্তীকালে ভারতের বিপক্ষে ব্যবহার করার পরিকল্পনা ট্রাম্পের পক্ষ থেকে করা হচ্ছে। এবার এই নিষিদ্ধ ঘোষণা করার পর ইম্প্যাক্টটা কিভাবে বালুচিস্তান লিবারেশন আর্মির উপর হতে পারে? দেখুন, প্রথমত এই পার্টিকুলার সংগঠন পাকিস্তান সেনাকে কিন্তু কাঁদিয়ে রেখে দিয়েছে। 2024-এ করাচি এয়ারপোর্টে হামলা এই সংগঠন করেছে, গোয়াদার পোর্টে হামলা এই সংগঠন করেছে এবং গোটা বিশ্বকে চমকে দিয়ে জাফার এক্সপ্রেসকে হাইজ্যাক করে নিয়েছিল এই বালুচিস্তান লিবারেশন আর্মি, যেখানে 300 জনের বেশি বন্দী কিন্তু ট্রেনের ভিতর আটকে পড়েন। পাকিস্তান সরকার একটি প্রেস মিট করেছিল, আপনাদের অনেকেই মনে আছে। তারা জাফার এক্সপ্রেসের এই হাইজ্যাক করার ঘটনাটা ভারতের উপরে কিন্তু চাপিয়ে দিয়েছিলেন, বলেছিলেন ভারত এর পিছনে আছে। আজকে জল এবং দুধ যেভাবে আলাদা হয়ে যায়, আজকে পরিষ্কার আলাদা হয়ে যাচ্ছে যে বালুচিস্তান লিবারেশন আর্মির ভয়ে
ঠিক কতটা কাঁপছে পাকিস্তানের সেনাবাহিনী এবং আসিম মুনির, এর জন্য তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গেছেন। প্রথমত বালুচিস্তান এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে অলরেডি পাকিস্তান কিন্তু কিছু ব্লান্ডার করে ফেলেছে। তারা চায়নাকে সিপেক করিডর করতে দেওয়ার একটা চুক্তি করে ফেলেছে। উল্টে পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বলে দিয়েছে এই বালুচিস্তানে এমন কিছু ন্যাচারাল গ্যাস আছে যেগুলো তারা পয়সার জন্য উত্তোলন করতে পারছে না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বা আমার তো বেশ ভালোই হলো, আমি আমার ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেই গ্যাসগুলোকে তুলবো এবং এতে পাকিস্তান এবং আমেরিকা দুজনেরই সম্পদ বাড়তে পারে। অর্থাৎ এই গ্যাসটা ডোনাল্ড ট্রাম্প খেয়েছেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ছেলেকে দিয়ে তিনি একটি অর্গানাইজেশন খুলিয়ে দিয়েছেন, কোম্পানি খুলিয়ে দিয়েছেন জুনিয়র ট্রাম্প। সেই জুনিয়র ট্রাম্পের সঙ্গে আসিম মুনিরের কিন্তু একাধিক চুক্তি হয়েছে। আমি ভিডিওতে একাধিক সময় আপনাদের আমি পুরো বিষয়টি দেখিয়েছি বা বলেছি। আজকে এই ঘটনা অন্তত প্রমাণ করে বালুচিস্তান লিবারেশন আর্মিকে নিষিদ্ধ ঘোষণা করে আসলে চায়না বনাম আমেরিকা এই সংঘাতেরও কিন্তু একটা সৃষ্টি বালুচিস্তানকে কেন্দ্র করে হতে চলেছে। এই যে নিষিদ্ধ ঘোষণা করার পর কি ইম্প্যাক্টটা হবে? প্রথমত বালুচিস্তান লিবারেশন আর্মির রিলেটেড কোনো ব্যাংক অ্যাকাউন্ট যদি আমেরিকায় থাকে তাহলে সেগুলোকে ফ্রিজ করা হবে, আর কোনো অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন তারা করতে পারবেন না। ভিসা ব্যান হয়ে যাবে এই অর্গানাইজেশনের সঙ্গে জড়িত ব্যক্তিদের। সব ধরনের সাপোর্ট যেমন অস্ত্র পাঠানো এবং মানি ট্রান্সফার সবকিছু বন্ধ হয়ে যাবে। বিশ্বের যেখান থেকে এই সংগঠন অস্ত্র কালেক্ট করে তারা যদি ধরা পড়ে আমেরিকা তাদের বিপক্ষে ব্যবস্থা নিতে পারে। আর আমেরিকার ব্যান করা মানে বুঝতে পারছেন আন্তর্জাতিক একটা প্রেশার তৈরি করা। আমেরিকাকে অনেক দেশই ফলো করে, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, এরকম অনেক পার্টনার দেশ আমেরিকার আছে যারা এবার বালুচিস্তান লিবারেশন আর্মিকে ব্যান করতেই পারেন। তবে এই ঘটনা যখন ঘটলো বালুচিস্তান লিবারেশন আর্মি কি বসেছিল? একদমই নয়। তারা 2 ঘন্টার মধ্যে এমন এক অপারেশন ঘটিয়ে দিল যাতে পরিষ্কার বার্তা, ডোনাল্ড ট্রাম্প হোক আর পৃথিবীর অন্য কেউ, তারা তাদের পথেই চলবে। কালকে বালুচিস্তান লিবারেশন আর্মি সাম্প্রতিক সময়ের সব থেকে বড় হামলাটি করেছে। আপনারা জানেন এই বালুচিস্তান লিবারেশন আর্মি 1 মাস আগে অপারেশন ভাম এটি কিন্তু শুরু করেছিল, যার অর্থ হলো নতুন সূর্য। এবং বালুচিস্তানে যতগুলো বিদ্রোহী গ্রুপ আছে তারা কিন্তু এবার পাকিস্তান সেনাকে শেষ করার জন্য একই ছাতার তলায় চলে এসছে। অনেক বেশি কোঅর্ডিনেটেড তারা স্ট্রাইক করছে, হামলা করছে, যার সুফল কিন্তু কালকে তারা আবার পেল। বালুচিস্তানের একটি জায়গা যার নাম ওয়াসুক ডিস্ট্রিক্ট, এই ওয়াসুক ডিস্ট্রিক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় কালকে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তান সেনাবাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল এবং পাকিস্তান সেনাবাহিনীকে লক্ষ্য করে একাধিক গুলি চালানোর ঘটনা কালকে বালুচিস্তান লিবারেশন আর্মি করলো, যার ফলে 9 জন পাকিস্তান সেনা শেষ হয়ে গেলেন। বালুচিস্তানে যেতে পাকিস্তান সেনারাও ভয় পায়। এই বালুচিস্তানে যাব না বলে পাকিস্তান সেনাদের বাহিনীর অনেক সদস্য ইস্তফা দিয়েছেন। এখন বাঁচার জন্য আসিম মুনির পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ ঘোষণা করলেন, আর যে সংগঠন স্বাধীনতার জন্য লড়াই করছে সে আবার নিষিদ্ধ হওয়ার ভয় পায় নাকি? তারা পাল্টা 2 ঘন্টার মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর গাড়ি উড়িয়ে দিলেন এবং 9 জন সেনাবাহিনী শেষ হয়ে গেলেন, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড়। একাধিক সংবাদপত্রে হেডিং, আসলে এই হামলাটি পাকিস্তান সেনা বিপক্ষে হামলা নয়, এই হামলা আসলে ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ, পাল্টা জবাব। এবং বালুচিস্তান লিবারেশন আর্মি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তুমি ট্রাম্প হও কিংবা অন্য বড় হনু, আমরা আমাদের কাজ করবই। যেভাবে বালুচিস্তানের সম্পদ 1947-এর পর থেকে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনী নষ্ট করেছে, মিসইউজ করেছে, এবং যেভাবে বালুচিস্তানকে অন্য একটি রাষ্ট্রের হাতে বিক্রি করে দিতে চাইছে, তার প্রতিশোধ আমরা নেব। আমরা স্বাধীনতা চাই, আমরা স্বাধীন হতে চাই। তুমি ডোনাল্ড ট্রাম্প হও কিংবা আসিম মুনির, আমি তোমাদের কোনো হুমকি বা হুঁশিয়ারিতে থামবো না। ভারতেরও কিন্তু নৈতিক বা কূটনৈতিক জয়। আপনারা জানেন বালুচিস্তানবাসীরা বারংবার ভারতের কাছে অ্যাপিল করেছে এবং ভারতকে পাশে চেয়েছে। এটাই সেরা সময়, পরিষ্কারভাবে বালুচিস্তানকে এই মুহূর্তে সমর্থন করে দিক ভারত। এর থেকে বড় সুযোগ কি ভারত আর পাবে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন এই মুহূর্তে ভারতের কি করা উচিত, আপনারা কি মনে করছেন। ধন্যবাদ।